এই সেই বাগেরহাটের বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ। তো আজকে আমরা চলে আসছি এই মসজিদটা মূলত দেখার জন্য। অনেক বছর পরে আমি আসলাম, আর এখনকার যে অবস্থা সেটা দেখানোর জন্যই মূলত আজকের ভিডিওটা করছি। তো এখানে এখন কিন্তু সবাই বিকালে বেড়ানোর জন্য আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে এই মসজিদটা দেখার জন্য। দেশের বাইরে থেকেও লোকজন আসে। তো আপনাদেরকে দেখাবো যে এখন ভেতরের কি অবস্থা, মসজিদের ভেতরে বাইরে দুই দিক থেকে দেখানোর জন্য মূলত ভিডিওটা করা। তো এখানে কিন্তু বাইরে অনেক বড় একটা জায়গা দেখেন, আর এখানে অনেকেই আসছে। তো ওই পাশে মাইক চলছে, একটু আমরা অন্য সাইড থেকে দেখাবো। এবং ভেতরে যদি মানে ছেলে মেয়ে সবাই কিন্তু ভেতরে যেতে পারবে, অবশ্যই পর্দার সাথে যেতে হবে। আর যেহেতু মসজিদ, আমরা বিকালে এখানে নামাজ পড়ছি। সো ভেতরে কিন্তু এখনো সেই পুরানো যেই মানে পুরাতন যে ভাইবটা সেরকমই আছে। নিচের ফ্লোর থেকে শুরু করে সিলিং সব কিছুই আমি কিন্তু দেখিয়েছি কেমন। ভেতরে ঢোকার পরে কিন্তু আপনারা এখানে নামাজও পড়তে পারবেন, শুধু অজুর ব্যবস্থাটা একটু আলাদা করা রয়েছে, ওটা একটু দূরে যেয়ে করতে হয়। বাকি সব কিছুই কিন্তু চারপাশ থেকেই এন্ট্রি রয়েছে, আপনারা চাইলে এই পাশ থেকে ঢুকতে পারবেন। ফ্রন্ট সাইড বাদে দুই পাশ থেকেই এন্ট্রি আছে। একটা হচ্ছে ডান পাশে, যেখান থেকে অজু করে ঢুকতে পারবে, এবং ফ্রন্ট সাইডে যেই বড় জায়গাটা দেখালাম ওখান থেকে ঢুকতে পারবে। আর এখানের ঘাস থেকে শুরু করে সবকিছু প্রতিনিয়ত পরিষ্কার করছে, যেটা দেখলাম, যেন ক্লিন থাকে। যেহেতু বিভিন্ন পর্যটকরা আসছে, কোনোভাবে নোংরা যেন না থাকে সেটার জন্য বেশ কয়েকজন টিম দেখলাম যে ক্লিন করছে। আর এখানে মাইকে বলা হচ্ছে যে যারা ফিমেল আছে তারা ভেতরে ঢোকার সময় যেন অবশ্যই পর্দা করে ঢোকে, যেহেতু এটা মসজিদ। ময়লা আবর্জনা যেন যে কোনো জায়গায় না ফেলে, সব কিছু একটা রুলসের ভেতরে রয়েছে। সো একটু ভেতরে যাই, চলেন আমরা ভেতরে যে আপনাদেরকে একটু দেখাই। যশোর থেকে আমি ইমাম। হ্যাঁ, তো আমরা সৌভাগ্যবশত ইমাম সাহেবের সাথেও দেখা করতে পেরেছি। আমরা এখানে কিন্তু নামাজও পড়ছি, একটু ভেতরে যেয়ে দেখে আছি। এই হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের ভেতরে। দেখেন এই ভেতর থেকেও কিন্তু গম্বুজগুলো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। ভেতরে কি লাইটিং এরকমই থাকে নাকি? ৬০ গম্বুজ মসজিদের বয়স কতদিন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্বে আছি। এই মসজিদের ৬০টি পিলার আছে, ৮১টি গম্বুজ, ২২টি জানালা, ৪টি দরজা, ১০টা মেহরাব। আনুমানিক ৬০০ বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা হযরত খান জাহান রাহমাতুল্লাহ আলাইহ। চুন-সুরকির গাঁথনি, রডবিহীন মসজিদ, পাথরের খাম্বা, এক জামাতে ২,০০০-এর অধিক লোক নামাজ পড়ত। এখনো পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়। বাগেরহাট জেলার ২ ঈদের প্রধান জামাত এই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে অনুষ্ঠিত। আচ্ছা, আর এখানে প্রবেশের জন্য, বাইরে প্রবেশের জন্য টিকিট কত? ৩০ টাকা জনপ্রতি। ৩০ টাকা করে, তাহলে ২০০ টাকা লেখা রয়েছে ওই টাকা? বিদেশি পদ্ধতি হয় না, আবার সার মুক্ত আছে, বিভিন্ন লেখা আছে। আচ্ছা আচ্ছা, সো এখানে হচ্ছে একটা ইনফরমেশন ক্লিয়ার হলো। বাইরে আমি দেখছিলাম যে বিদেশিদের জন্য ৫০০ টাকা, ২০০ টাকা, দুইটা ভ্যারিয়েশন রয়েছে। বাট দেশের নাগরিক যারা তাদের জন্য ৩০ টাকা করে। ৩০ টাকা করে। মাধ্যমিক স্তরের জন্য ১০ টাকা। আচ্ছা আচ্ছা, তো এটা ভালো। আপনি কতদিন ইমামতি করছেন এখানে? এখানে ২ বছর ৭ মাস অস্থায়ীভাবে ইমামতি করতে থাকি। ২ বছর ৭ মাস না? যাক, অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। আপনি কি করেন? আমি মূলত হচ্ছে ইনফ্লুয়েন্সার এবং ব্লগিং করি, ভিডিও করি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন দর্শনীয় জায়গার ভিডিও করা হয়। তো আজকে এখানে আমরা আসলাম, একটা আমাদের অফিসিয়াল টিম সহই আসছি। এসে আপনাদের এই জায়গার ভিডিও করছি, যেহেতু অনেকেই কিন্তু দূর থেকে আসতে পারে না, তাদেরও ইচ্ছা থাকে যে একটু যেয়ে দেখবো কেমন। এই উদ্দেশ্যেই মূলত আমাদের আসা। ধন্যবাদ অনেক। আসসালামু আলাইকুম। তা আপনাদেরকে কিন্তু দেখালাম যে মসজিদের ভেতরে কি অবস্থা, কত এখনো পর্যন্ত দেখেন
এত বছর হয়ে গেছে, তারপরও কিন্তু ভেতরে এখনো পর্যন্ত সুন্দর রয়েছে। তো এবার আমরা একটু পাশের এরিয়াগুলো দেখি। তবে মসজিদের এখানে এই অজু করার জায়গাটা এই দেখেন অনেক দূরে করা হয়েছে। এটা যাওয়া আসার পথে একটুখানি ভোগান্তি হয়ে যায়। তারপরে যদি ভেতরে একটা ব্যবস্থা থাকতো, আমার মনে হয় যে এটা আর একটু বেটার হতো। এবার একটু এই পাশে যাব। আসলে আমি নিজে আসছি কিন্তু আরো 3-4 বছর আগে, তখন আসছিলাম একটা টিমের সাথে, বেশ কয়েকজন মিলে আসছিলাম। তো আমার নিজেরও ক্লিয়ার মনে নেই যে তখন এসে কোন পাশ থেকে ঢুকছিলাম বা কি করছিলাম, কিন্তু এখন যখন নিজে সরাসরি আবার আসছি দেখতেছি তখন একটু একটু মনে পড়ছে। আসছিলাম অলমোস্ট 7-8 বছর হয়ে গেছে, 3-4 বছরও না, 7-8 বছর আগে, অলমোস্ট 17 কি 18 সালের দিকে আসা ছিল। ভাই এখানে না এসে কুমির থাকতো। হ্যাঁ আচ্ছা, এখন হ্যাঁ দেখা যাক আছে কিনা কুমির। হ্যাঁ, সেটা তো নিয়ে গেছে। ভাই এখানে না আগে কুমির ছিল, সেটা কোনটা? ওই মাজারে না? ও আচ্ছা, আমরা যেটা ভাবছিলাম সেটা আসলে ভুল, কুমির এখানে না, ওই পাশে মাজার আছে, মাজারে ছিল। আর এটা অনেক বড় জায়গা নিয়েই রয়েছে, দিঘি। তো যেহেতু সানলাইট আর বেশিক্ষণ থাকবে না, ভিডিওটা করা মূলত যে জাস্ট একটা মেমোরি থাকলো, আপনাদের সাথেও শেয়ার করা হলো, এই কারণে ভিডিওটা করেছিলাম। এবার কিছু মোমেন্ট আমরা নিজেরা ঘুরবো, কারণ যেখানেই যাওয়া হোক না কেন কিছু সময় ভিডিওর বাদেও নিজেদের জন্য রাখা উচিত, যেন সত্যিকার অর্থে জায়গাটা উপভোগ করা যায়। বেশিরভাগ সময় কিন্তু ভিডিও করতে যেয়ে আমরা জায়গাটা মিস করে ফেলি। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।